শান্ত হন। তথ্য ছবি দিতে শর্ত জুড়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমরা ওইভাবে নিব না, আপনাদের পরিচয় গোপন। মাদক জগতের আদি ও জনপ্রিয় নেশা গাঁজা। আদর করে অনেকে সিদ্ধি, কলকি বা বাসি নামেও ডাকেন। সিগারেটের তামাকের সঙ্গে একটু মিশিয়ে নিলেই দ্রুত ঘোরের অন্য জগৎ। সস্তা ও সহজলভ্যতার জন্য নিম্নবিত্তদের পছন্দের মাদকে শীর্ষ গাঁজা। সিদ্ধিটা খাইলে দেখা গেছে অন্য একটা জগৎ। কিরম জগৎ? ওইটা খাওয়ার পরে পরে দেখা গেছে অন্য কোনো হারামি কোনো জ্ঞান থাকবো না। আছে গাঁজার মিস্ত্রি, গাঁজা বানানোর নানা কৌশল যাদের নখদর্পণ। মিনিটে 30 থেকে 40টি স্টিক বানিয়ে দেন। আড্ডায় 50-60 জন কোনো ব্যাপারই না এদের কাছে। টেকনিকগুলো আসলে কাদের কাছে শিখলেন? খাওয়ার যে পদ্ধতি, এটা বড় ভাইকেও কাছে শিখছি। না খাইলে শরীর ব্যথা করে। পেশাদার অপরাধীদের পাশাপাশি এখানে আসেন খেটে খাওয়া মানুষও। গাঁজা কেন খেতে হয় এমন প্রশ্নে নিজেদের বানানো যুক্তিগুলোই শোনান তারা। তারা যদি না খায় তাহলে তাদের পরিস্থিতি এমন হয়, তারা যেমন পাগল হয়ে যায়। মাদকের ব্যাপারে রিপোর্ট করতে গেলে এমন 2-4টি মাদকের স্পট গণমাধ্যম কর্মীরা অনায়াসেই জোগাড় করতে পারেন। কিন্তু যেই পুলিশ প্রশাসনের আসলে এই মাদকের স্পটগুলোর দিকে নজরদারি করার কথা ছিল, তারা নাকি এদের সন্ধান কখনোই পান না। সাধারণ মানুষ বলছেন যে উন্নতির পথে বাংলাদেশ একটু একটু করে এগিয়ে যাচ্ছে, সেটি ধরে রাখতে মাদকের বিস্তার এখনই রোধ করা দরকার। অভি ইসলাম, আর টিভি, ঢাকা।